আজকে আমরা নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব। আমাদের এই অঙ্কগুলো আপনার আরআরবি এক্সাম, এসএসসি, ডব্লিউবিসিএস, পিএসসি, মিসলেনিয়াস বা এখন যে রিসেন্ট পঞ্চায়েতের ফর্ম বেরিয়েছে এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। তো আমরা যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে প্রথমে সেই চ্যাপ্টারগুলোর কিছু থিওরি থাকে, সেই থিওরিগুলো বোঝানোর চেষ্টা করি, তারপরে অঙ্কতে আসি। এখন নাম্বার সিস্টেমের থিওরিগুলো যদি বোঝাতে শুরু করি অনেকেরই মাথার উপর দিয়ে যাবে, বুঝতে পারবে না। সেই জন্য আমি ঠিক করেছি কিছু অঙ্ক আছে অলরেডি, এই অঙ্কগুলো সলভ করি। অঙ্কগুলো সলভ করতে যেয়ে যখন যখন আমাদের থিওরির প্রয়োজন হবে তখন তখন সেই থিওরিগুলো কাজে লাগাবো। তো প্রথম অঙ্কটা কি আছে দেখি। প্রথম অঙ্কটা আছে 10,690কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 73 এবং ভাগশেষ 32 হয়। তার মানে জিনিসটা এরকমভাবে বুঝিয়েছে যে 10,690 একটা সংখ্যা আছে, এই সংখ্যাটাকে আমি কোনো কিছু একটা দিয়ে ভাগ করছি, যার ফলে আমার ভাগফল আসছে 73 এবং অবশেষে ভাগশেষ থাকছে 32, তাই না? তাহলে আমি এটাকে উল্টো দিকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমি প্রথমেই 10,690 থেকে 32 মাইনাস করে দিই, অর্থাৎ যেটা ভাগশেষ থাকবে সেটাকে আমি যদি মাইনাস করে দিই কত হচ্ছে 8601, 10,658। এবারে এখানে ভাগফল থাকছে 73, তাই তো? তো আমি এটা এক কাজ করি, আমি 73 দিয়েই এটাকে ভাগ করি, একই ব্যাপার। 73 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, এটাকে 73 দিয়ে ভাগ করলে হবে, আমি প্রথমে 73 এককে 73 করি, 43 আর একে 43, তাহলে আমি দেখছি 73 দিয়ে ভাগ করলে 146 হয়ে যায়। তাহলে এক্স সমান হচ্ছে 146, এক্স এর মান 146। 146 দিয়ে ভাগ করলে 73 ভাগশেষ থাকবে এবং 32 অবশিষ্ট থাকবে। তো নাম্বার সিস্টেমের অঙ্ক এটা ঠিক এরিথমেটিকও নয় আবার অন্য কিছু নয়। তো এই অঙ্কগুলো কিন্তু একটু একটু কনফিউজ করে। তো সেই নাম্বার সিস্টেমের আমরা অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করব, এটা বোঝা গেছে। নেক্সট, আচ্ছা এখানে একটা জিনিস আমি বলে রাখি, নাম্বার অফ ডিজিট মানে এটা কত অঙ্কের সংখ্যা। এটা যেমন 2 অঙ্কের সংখ্যা 73, এটা যেমন 2 অঙ্কের সংখ্যা 32। 146 কতগুলো ডিজিট আছে, 3টে ডিজিট আছে। 10690 এ কতগুলো ডিজিট আছে, 5টা ডিজিট আছে। ওকে, 5টা ডিজিট আছে। তাহলে ডিজিট মানে হচ্ছে অঙ্ক। যদি বলে সব থেকে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 5টা নয়, 1 2 3 4 5, কারণ এর সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে এটা 6 অঙ্কের হয়ে যাবে, তাই না? এটাই সব থেকে বড়। আর যদি বলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 10000, একের গায়ে 4টে জিরো। ওকে, তো এইগুলো আমাদেরকে জানতে হবে, বেসিক কনসেপ্টগুলো। আমার আগের স্লাইডে বেশ কিছু থিওরি আছে, সেই থিওরিগুলো আমি দিয়ে বোঝানোর চেষ্টা করব। আমাদের অলরেডি বোট অ্যান্ড স্টিমের কিছুটা পোর্শন হয়ে গেছে, যদি না দেখে থাকেন ওই ভিডিওটা দেখবেন, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। নেক্সট, তারপরে বলছে 3100 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 17 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি 3100কে 17 দিয়ে ভাগ করি, দেখি কি দাঁড়াচ্ছে। 17 এককে 17, 17 দুগুণে 34, তাহলে আমি দেখতে পাচ্ছি 6 অবশিষ্ট থাকছে। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, নিশ্চয়ই 6 যদি 3100 থেকে মাইনাস করে দিতাম, 3100 থেকে যদি 6 মাইনাস করে দিতাম তাহলে কিন্তু এই সংখ্যাটা 17 দ্বারা বিভাজ্য যেত, তাই না? 17 দ্বারা বিভাজ্য হয়ে যেত, তাহলে অ্যান্সার কি হবে, 6 হবে। আচ্ছা, আগেরটা অ্যান্সার 146, জিএরটা আমি এটা মিস করে গেছি। নেক্সট, 4508 এর ন্যূনতম কত যোগ করলে সংখ্যাটি 21 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। আগেরটা বলেছিল বিয়োগ করলে, এখন বলেছে যোগ করলে। তো 4508কে আমি 21 দিয়ে ভাগ করব, তাই তো? এটাই প্রসেস। 4508 এটাকে আমি কত দিয়ে ভাগ করব, 21 দ্বারা। 21 দুগুণে 42, 1 14। তাহলে আমি দেখতে পাচ্ছি এই সংখ্যা থেকে যদি 14 মাইনাস করে দিতাম, 4508 থেকে যদি 14 মাইনাস করে দিতাম তাহলে কিন্তু সংখ্যাটা 21 দ্বারা বিভাজ্য হতো। কিন্তু এখানে বিয়োগ করতে বলেনি, যোগ করতে বলেছে। কত যোগ করতে হবে, তার মানে এখানে যদি আমি 14-র সঙ্গে আরও 7 যোগ করতাম তাহলে 21 হতো, তাই না? তো
তাহলে আমাকে কি করতে হবে, তাহলে 7 যোগ করতে হবে। 7 যোগ করলে এটা 21 হয়ে যেত। এখানে 214 পরিবর্তে 215 তখন আমরা রেজাল্ট পেতাম, আরও যদি 7 যোগ থাকতো, তাই না? তো এটা অ্যান্সার হবে 7। ওকে, 70-এর থেকে ছোট মৌলিক সংখ্যা কটি? তো আমরা আগে জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা কাকে বলে এইটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো না। মৌলিক সংখ্যা কাকে বলা হয় আমাকে একটুখানি বলো তো তোমরা কমেন্টে। মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যা হচ্ছে যার গুণনীয়ক মাত্র 2টি, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2 ইজগল টু কি পাবো, 1 ইন্টু 2। 3 ইজগল টু কি পাবো, 1 ইন্টু 3। দেখো দুটো গুণিতক পাওয়া যাচ্ছে, গুণনীয়ক, তাই না? বাট আমি যদি 10কে দেখি, 10কে কি পাবো, 2 গুণিত 5 গুণিত 1, 5 দুগুণে 10 আর 1। তাহলে এখানে গুণিতক পাওয়া যাচ্ছে 3টে। যদি 3টে হয়ে যায় তাহলে কিন্তু যৌগিক সংখ্যা হয়ে যাবে, যার গুণনীয়ক দুটোর থেকে বেশি। যেমন আমি যদি বলি 8, কি পাবো, 2 ইন্টু 4 ইন্টু 1, তাই না? যার গুণনীয়ক 2-এর থেকে বেশি সেটা হচ্ছে যৌগিক, আর যার গুণনীয়ক 2-এর থেকে কম সেটা হচ্ছে মৌলিক। আচ্ছা, 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, 2 থেকে মৌলিক সংখ্যা শুরু হয়, কারণ 1-এর তো গুণনীয়ক 2টো নয়, একটাই তো গুণনীয়ক, তাই না? এটা মাথায় রাখতে হবে, 1 মৌলিক সংখ্যা নয়, 2 থেকে মৌলিক সংখ্যা শুরু হয়। তাহলে দেখি আমাদের কোশ্চেনটা কি ছিল। আমাদের কোশ্চেনটা ছিল 70-এর থেকে ছোট মৌলিক সংখ্যা কটি। তাহলে মৌলিক সংখ্যা কোথা থেকে শুরু হচ্ছে, 2 থেকে শুরু হচ্ছে। 2, 3, 4 কি মৌলিক সংখ্যা? না, 4 মৌলিক সংখ্যা নয়। 5, 7, আচ্ছা, 11 মৌলিক সংখ্যা, 13, 17, 19, 23, 29, 3-এর ঘরে 31, 37 মৌলিক সংখ্যা, এরকমভাবে মনে রাখবে। 4-এর ঘরে 41, 43, 47, 53, 59, 61, 67, এইগুলো 70-এর থেকে ছোট। তাহলে কটা হচ্ছে একটু দেখে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। তাহলে অ্যান্সার 19, 19টা হচ্ছে। অনেক সময় বলে 100-র মধ্যে কটি মৌলিক সংখ্যা আছে, 1 থেকে 100-র মধ্যে কটি মৌলিক সংখ্যা আছে। তাহলে আমি তো এখানে 67 পর্যন্ত পেয়েই গেছি। 7-এর ঘরে আমাদের কি কি আছে, 7-এর ঘরে আছে 71, 73, 79, আর 8-এর ঘরে কি কি আছে, 83, 89, আর 9-এর ঘরে 97। তাহলে এখানে অলরেডি 19টা হয়েছে। 20, 21, 22, 23, 24, 25। তাহলে 100-র মধ্যে মৌলিক সংখ্যা আছে 25টি। এটাও কোনো না কোনো পরীক্ষায় একটা এসেছিল, ঠিক আছে? এটা মাথায় রাখবে, 100-র মধ্যে 25টি আছে। আর এখানে বলেছে 70-এর মধ্যে। এখন কোশ্চেন তো আলাদা হয়ে যাচ্ছে, তাই না? আমি এই কোশ্চেনটা ফার্স্ট টাইম দেখলাম যে 70-এর থেকে ছোট মৌলিক সংখ্যা কটি, তো অ্যান্সার হবে 19। তো এইগুলো তোমাকে মানে লিখেই বার করতে হবে। এখন যদি বলে যে তোমাকে যদি বলি যে 30 থেকে 60-এর মধ্যে কটি মৌলিক সংখ্যা আছে, এগুলো কি কোনো সূত্র দিয়ে বার করা যায় নাকি? এগুলো কোনো সূত্র দিয়ে বার করা যায় না, এগুলো তোমার গুণেই বার করতে হবে। তাহলে 30 থেকে 60-এর মধ্যে কি কি আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি মৌলিক সংখ্যা আছে 30 থেকে 60-এর মধ্যে। ওকে, এইগুলো কোনো ফর্মুলা নেই, এগুলো তোমাকে এরকমভাবেই বার করতে হবে। নেক্সট, সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটি? তো আমরা জানি 0 মৌলিক সংখ্যা নয়, 1 মৌলিক সংখ্যা নয়, তাহলে 2 হবে অ্যান্সার। সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2। এখানে আবার দেখো বলেছে 50 থেকে 90-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? তাহলে আমরা জানি 50-এ 5-এর ঘরে কি কি মৌলিক সংখ্যা আছে, 5-এর ঘরে আছে 53, 59, 6-এর ঘরে কি কি আছে, 61, 67। আচ্ছা, 7-এর ঘরে আছে 71, 73 আর 79। 8-এর ঘরে আছে 83 আর 89। তো এইগুলোর যোগফল চেয়েছে, যে
এইগুলোর সমষ্টি কত? তো চলো আমি যোগ করছি, তোমরাও করো। এর যোগফল হবে 635। মেনলি হচ্ছে এইখানের মধ্যে কোনো একটা যদি তোমার মিস হয়ে যায় তখন কিন্তু আর পাবে না। এখানে আগের কোশ্চেনটার মতো এরকম জানতে চাইতো যে 50 এবং 90-এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে, তাহলে আমাদের অ্যান্সার হতো 1 2 3 4 5 6 7 8 9। যে কোনো পরীক্ষায় নাম্বার সিস্টেম থেকে কিন্তু প্রচুর অঙ্ক আসে। ওকে, এবারে বলেছে 110 থেকে 120-এর মধ্যে কটা মৌলিক সংখ্যা আছে। দেখো প্রশ্ন লেভেল কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। 110 থেকে 120-এর মধ্যে কটা মৌলিক সংখ্যা আছে, একটু ট্রাই করো, দেখো করতে পারবে কিনা। তো 110 থেকে 120-এর মধ্যে কটা মৌলিক সংখ্যা আছে? আমার মনে হয় একটাই মৌলিক সংখ্যা হবে, সেটা হচ্ছে 113। তাহলে অ্যান্সার 1। ওকে, অনলি 1 প্রাইম। নেক্সট অঙ্ক কি দিয়েছে? 3428 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যা 13 দ্বারা বিভাজ্য হবে? তো আমি 3428-কে 13 দিয়ে ভাগ করি। 13 দুগুণে 26, 8 2, 6 13 78, 4 8, 3 13 39। তাহলে কত থাকছে? 9। 9 বিয়োগ করলে ক্ষুদ্রতম সংখ্যা 13 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু 9 তো এখানে অপশনে নেই। দেখি আমি কিছু ভুল করেছি কিনা, একবার দেখে নিচ্ছি। ওকে, 6 13 78 হতো, এটা আমি 78-ই লিখেছি। এটা 13 দুগুণে 26, 6 13 78, 3 13 39। এর থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যা 13 দ্বারা বিভাজ্য হবে? না, 9 অ্যান্সার। ওকে, এখানে অপশনে ভুল আছে, 9 অ্যান্সার হতে পারে, যে টাইপ করে টাইপিং মিস্টেক করেছে হয়তো। নেক্সট, কোন সংখ্যাকে 136 দিয়ে ভাগ করলে ভাগশেষ 36 হয়? সেই সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হবে? তো দেখো 136-কে আমরা যদি 17 দিয়ে ভাগ করি তাহলে এটা 8 হয়ে যাচ্ছে। এটা এরকমই থাকে সাধারণত, হ্যাঁ, মানে 17 8-এ 136 আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে 36-কে আমি যদি 17 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? না, 17 দুগুণে 34, তাহলে অ্যান্সার 2 হবে, এটা হিসেব মতো। অ্যাকচুয়াল সংখ্যাটা কত ছিল? কোনো সংখ্যাকে 136 দিয়ে ভাগ করলে, 136 দিয়ে ভাগ করলে সংখ্যাটা কি জানতে চেয়েছে? এটা করলে 36 ভাগশেষ থাকে, তার মানে অ্যাকচুয়াল সংখ্যাটা কত? অ্যাকচুয়াল সংখ্যাটা হবে 136 প্লাস 36। এই সংখ্যাটাকে 17 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো যেহেতু 136-কে 17 দিয়ে ভাগ করা যাচ্ছে, সাধারণত এইরকমই থাকে, দেখবে এইখানে এখানে যে সংখ্যাটা থাকে এটাকে ভাগ করা যায়, তাহলে শুধু এই সংখ্যাটাকে 17 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। তো অ্যান্সার হবে 2। ওকে, থিওরি পার্টটা একটুখানি দেখিয়ে দিই, সবটা দেখাবো না। তো আমরা প্রাইম নাম্বার পেয়েছি, কম্পোজিট নাম্বার পেয়েছি, কো প্রাইম মানে পরস্পর মৌল কোনগুলো? 2 3 4 7 10 13, ঠিক আছে? যাদের দুটি সংখ্যার গসাগু 1 হয় তারা হচ্ছে পরস্পর কো প্রাইম। ওকে, তাহলে অড নাম্বার কাকে বলবো? অড নাম্বার হচ্ছে 2 দ্বারা বিভাজ্য 9, এইগুলো হচ্ছে অড। 1 3 5 7 9। আর 2 দ্বারা বিভাজ্য হলে তাকে কি বলে? ইভেন নাম্বার। ইভেন নাম্বার তার মানে যে কোনো একটা বড় সংখ্যা, ধরো 1 2 3 4 5 6, তাহলে এই লাস্ট ডিজিটটা যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটা হচ্ছে ইভেন নাম্বার, আর লাস্ট ডিজিটটা যদি 2 দ্বারা ভাগ না যায় তাহলে হচ্ছে অড নাম্বার। ঠিক আছে, তো নাম্বার সিস্টেমটা আমরা প্র্যাকটিস করব, অঙ্কগুলো প্র্যাকটিস করতে করতে যে থিওরি পার্টটা আমাদের দরকার হবে সেই থিওরি পার্টটা আমরা বোঝানোর চেষ্টা করব। অনেকেই প্রশ্ন করবে যে 1 1 আর 0, 1 আর 0 এইগুলো তো প্রাইম নাম্বার না, এইগুলো তাহলে কি নাম্বার? একটু বলে দিই। তো ন্যাচারাল নাম্বার বলতে আমরা বুঝি
ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 4 5, জিরো কিন্তু ন্যাচারাল নাম্বার নয়। বাট যখন আমি হোল নাম্বার বলবো ইট উইল বি স্টার্টেড উইথ জিরো, এটা জিরো দিয়ে শুরু হবে, তাহলে জিরো হচ্ছে হোল নাম্বার, 1 হচ্ছে ন্যাচারাল নাম্বার। ইন্টিজার কাকে বলছে? ইন্টিজার হচ্ছে নাম্বারটা নেগেটিভ ফর্মেও থাকতে পারে, যেমন -4, -3, -2, 1, 0, 1 2 3 4 5, এগুলো সব হচ্ছে ইন্টিজার। ওকে, ইভেন নাম্বার, এটা তো বললাম যে 2 দ্বারা বিভাজ্য হলে সেটা হচ্ছে ইভেন নাম্বার, আর যেগুলো 2 দ্বারা বিভাজ্য নয় সেটা হচ্ছে অড নাম্বার। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, এর পরের দিন দেখা হবে আবার এই ভিডিওটার অন্য পার্টটা নিয়ে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।